হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দেখো, আমি আজ রান্না করতে করতে ভাত বসিয়েছি। ভাত বসাতে এখানে বসেছি, এর মধ্যে বসেছি, পাচ্ছি না দাঁড়াতে, অসহ্য কোমরের মধ্যে যন্ত্রণা হচ্ছে। এই বসে বসে এখন তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে সবাই ভাত বসিয়ে দিয়েছি। কালকে সবজি বাজার এখনও পর্যন্ত ব্যাগ শুদ্ধ ধরা রয়েছে। যে কটা কালকে নামার নিয়েছে ব্যাগ শুদ্ধ, এতটাই সময়ের অভাব। এখন সব ওগুলোকে বার করব, করে সব আলাদা করে ফ্রিজে ঢুকাবো। ছেলে পড়তে গেছে, এখনও পর্যন্ত আসেনি। 7টার সময় গেছে পড়তে, এখনও আসেনি। ছেলের জন্য দুধটা জাল দিচ্ছি, আমার বর দুধ নিয়ে আসলো, দুধটা জাল দিচ্ছি। ভাতটা এখনই হয়ে যাবে, অর্ধেক মোটামুটি হচ্ছে। তাই ঘরে যেতে পারলাম, ঘরে গেলে ভাতটা হয়ে যাবে, মানে ফ্যান পড়বে। এই জন্য এখানে বসে তোমাদের সাথে কথা বলছি। বুঝতে পারছো, মানুষের কতটা সময়ের অভাব। ঠিক আছে, ভাতটা নামাই। আমি এদিকে আজকে কী কী রান্না হবে। কতগুলো মাছের ডিম, কালকে এত মাছ এনে এসছে, মাছের অনেক ডিম রয়েছে। দেখি ওই ডিমের কী করবো কে জানে, ভাবছি বড়া টড়া করবো কি না, ওইটা দিয়ে একটা তরকারি করব, জানি না, কোনো কিছুই বুঝতে পারছি না। ছেলে আসুক, ছেলে কী খেতে চাই দেখি। আমার বড় তো কোনো ব্যাপার না, আমার বরকে যা দেবে তাই খেয়ে নেবে। আমার ছেলের হচ্ছে মানে অনেক নকশা, এই খাবে ওই খাবে না, সেই খাবে না। বাজার এনেছে কখন জানো, আর আমি ঢালছি এখন। কখন বাজার এনেছে আর আমি এখন ঢালছি, সময় পাইনি সকাল থেকে। কি কি বাজার থেকে এনেছে দেখো, এই দেখো ঝিঙা এনেছে, কত ঝিঙা। তারপরে দাঁড়াও দেখা, এই দেখো ঝিঙা এনেছে, কত কাঁচা লঙ্কা এনেছে, উচ্ছে এনেছে, ভেন্ডি এনেছে, এই যে পটল এনেছে, শশা এনেছে, আর দুটো পেঁপে এনেছে, আর কি এনেছে, বেগুন এনেছে। বুঝতে পারছো, আর এনেছে কিছু নিম পাতা। নিম পাতা সব ছাড়িয়ে এইটুকুনি হয়েছে। নিম বেগুনটা আমিও ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসি। এই নিম বেগুন, নিম পাতা ছাড়িয়ে রাখলাম, আর এগুলো সব ফেলে দেবো। এগুলো সব বুড়ো বুড়ো পাতা। ঠিক আছে, এই যে এগুলো সব এখন আস্তে আস্তে সব ভরে ভরে ফ্রিজে ঢুকাই। সব এগুলো ফ্রিজে ঢুকাতে হবে। শশাটা খাই আমরা, এই জন্য শশাটাও নিয়ে আসে। শশাটা ভরে রাখলাম, পটলগুলোকে ভরে রাখি সব। কিছুটা দেখি পটল ভাজবো। এগুলোকে সব এখন সব প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজে ঢুকাবো, তাহলে নষ্ট হয়। এটার মধ্যে উচ্ছেগুলোকে ঢুকাই। দেখো সব এখন এগুলোকে প্লাস্টিকে ভরে 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 রাখ। লঙ্কাগুলো পরে ছাড়াবো, এখন সময় নেই। এখন ঢুকিয়ে রাখি, পরে সব ছাড়িয়ে তারপরে রাখতে হবে। এই যে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখন খালি মাছের ডিমের বড়া বড়া করেছি, বড়া করে এবার আলু দিয়ে এটা একদম মাখা মাখা করবো, ঘি গরম মশলা টশলা দিয়ে। ওইটা ভাজছি, আলুটা কষাচ্ছি আর কি মশলা দিয়ে। এই যে ডিমের বড়া হয়ে গেছে এখানে, এই দেখো কত ডিমের বড়া করেছে, এই যে সব মাছের ডিমের বড়া। পটল ভাজলাম, ভেন্ডি ভাজলাম, তারপরে নিম বেগুন ভাজলাম,
মাছের ডিমের বড়া ভাজলাম, করে এটা করে করবো। ডাল আর করিনি, কালকে মঙ্গলবার, ডাল একটু বেশি হয়ে যাবে। ভাতটা সব কমপ্লিট, এখন খালি এটা হলে গ্যাস মুছে নিয়েছি, আর একবার এখানটা বসতে হবে। আমি এখানটা এগুলো না এখন করলাম, করলে হয়ে যাবে। তাই ছেলে চান টান হয়ে গেছে, আমি খালি আরেকবার গাটা ধোবো। আমাদের সকালে স্নান পুজো হয়ে যায়, এটা করলে রান্না। তার মধ্যে বাইরে কি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে যা বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। আজকে ভেবেছিলাম অন্য কিছু করব, একটু খিচুড়ি করব, কিন্তু আমার ছেলে তো খাবে না। তাই জন্য কি করলাম, আজকে দুপুরের মেনু সাদা ভাত, সঙ্গে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে নিম বেগুন ভাজা, এটা ভেন্ডি ভাজা, এটা পটল ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এটা মাখা মাখা করে ঝোল করেছি। এই হয়েছে আজকের মেনু। ডালটা আর করিনি, ডাল খেতে চায় না আমার ছেলে, তো খাবেই না, ওই জন্য আজকে ডালটা করলাম না। কীরকম হয়েছে আজকে দুপুরের মেনুটা তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস, আজকে এই মেনু, ঠিক আছে। শুভ দুপুর বন্ধুরা, এই হাত পা ধুয়ে টুয়ে আসলাম, রান্নাবান্না সব কমপ্লিট, ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ছেলে খাচ্ছে এখন, ছেলের খাওয়া হয়ে গেলো, তারপর আমরা খাবো। একটুখানি আমি এখন বসছি, আমার গা হাত পাগুলো ব্যথা করে ছিঁড়ে যাচ্ছে, কতবার হাঁটতে হয় যে ঘরের মধ্যে, মানে কী বলবো। আজকে জামা কাপড়গুলো কাচতে পারলাম না, সকাল থেকে বৃষ্টি আজ হয়েই যাচ্ছে, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছে আজকে। যাই হোক, ছেলে খেয়ে নিক, ছেলে খাওয়া হয়ে গেলো, আমরা খাবো। খিদেও পেয়ে গেছে খুব জোর, ঠিক আছে। এই আসলাম গা হাত পা ধুয়ে টুয়ে, তারপরে পুজো তো দেওয়ার নেই এখন, মোটামুটি এখন আর কোনো কাজ নেই। খেয়ে দিয়ে উঠে বাসনগুলোকে আবার ধুতে হবে, ধুয়ে ওর তারপরে যে একটুখানি শোবো, ওই 2-2.5 ঘন্টার জন্য একটু রেস্ট, তারপরে আবার সেই সন্ধ্যা থেকে কাজ, কাজ আর কাজ, কি বলবো আর। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়েছে, ঘুমাচ্ছিলাম। ছেলে পড়তে গেল 5টার সময়, ডাক দিয়েছে, ব্যাস আর ঘুমটা হলো না। 5:30 থেকে পড়া, 5টার সময় ছেলে চলে গেছে পড়তে। এখন আমি সন্ধ্যাবাতিটা দিইনি, ঠাকুরকে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, আর মোটামুটি দেখো এখন আর কোনো কাজ নেই, ঠিক আছে। মাথাটা যন্ত্রণা করে আছে, ঘুম থেকে আচমকা ছেলে ডাক দিয়েছে, উঠে গেছি, মাথাটা এখন ধরে রয়েছে কীভাবে, ঠিক আছে। ঠাকুরকে সন্ধ্যা যাই, 7:30 বাজে, ছেলে তো এখন আসেনি, গিয়ে এখন জল টলগুলো ভরি। এতক্ষণ একটুখানি ইউটিউবে শর্টসগুলো দেখছিলাম, আর কোনো কাজ ছিল না বলে এখন যাই, গিয়ে এখন আবার কাজ শুরু, কাজগুলো করে নিই। ঘরে কি ছেলে না থাকলে আমার ভালো লাগে না, একদম ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, তো কী করবো, একা একা সময় আর কাটে না। সেহেতু ছেলে থাকলে তাই ছেলের সঙ্গে কথাবার্তা বলি, আর রান্নার সময় তো রান্না, যখন কাজ টাজ থাকে না তখন আবার সময়ও কাটে না, আর যখন কাজ থাকে তখন সময় কোথা দিয়ে যায় মানে ধারণার বাইরে। এখন গিয়ে এই তো জল চলে এসছে, এখন জল টলগুলো সমস্ত কিছু ভরে নিই। আজকে এত বৃষ্টি হলো, মানে বৃষ্টি হয়েছে আর কি, যাই হোক, কিন্তু সেরকমভাবে গরমটা কমেনি, তাও ভালোই গরম আছে বাবা, গরমটা কিন্তু ঠিক রয়েছেই, যতই বৃষ্টি হোক না কেন। যাই গিয়ে এখন ওগুলো কাজগুলো করে নিই। কেমন হয়েছে রোলটা? ভালো হচ্ছে মা, খা, খেয়ে বলবি। পেঁয়াজ দিইনি, ঠিক আছে, পেঁয়াজটা দিইনি। ভালো হচ্ছে। বড় একটার থেকে ছোট করে 2টো করে দিয়েছি, 2টো ডিম দিয়ে 2টো করে দিয়েছি। প্রায় অনেক দিন বাদে খেলি না বাবা, তোকে তো এখন আর দিই না এই রোল টোল, অনেক দিন বাদে খেলি। আমি আর গুটিয়ে দিইনি, আমি যে না, সেই তো খুলে খেতেই হবে, ওই জন্য আমি এমনিভাবেই খা। ভালো হয়েছে, খেয়ে নে। এই ছেলেকে একটু রোল করে দিলাম, প্রায় অনেক দিন বাদে, তা এখন ওকে দিই না, এখন প্রতিদিনই ঘরে রুটি খাচ্ছে, রুটি নাই তো ভাত, আর কিচ্ছু দিই না এখন। আমি না, এখন একটুখানি কম খাক এসব। আজকেই বলছিল মা একটু দেবে এগ রোল করে, তাও বাইরের থেকে কিনে না, ঘরেই আমি করে দিলাম। এত এম করে বলছে, ঠিক আছে, সবই তো ঘরে রয়েছেই, ডিম রয়েছে, শশা মশা সস টস সবই রয়েছে, ময়দা টয়দা, আমি তো বানিয়ে দিই।
একদম অল্প ময়দার মধ্যে দুখানা ছোট ছোট করে রোল বানিয়ে দিয়েছি, তাতেই অনেক হয়ে গেছে। কেমন টেস্টি বাবা? খুব। হ্যাঁ, অনেক দিন বাদে দিয়েছেন, থাক একটু খাক। একদম না খেলেও তো কীরকম লাগে না, শুধু রুটি আর ভাত খেয়েই যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু পরে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সবার খাওয়া হয়ে গেছে। ছেলে আজকে খেলো না ভাত, রুটিও খেলো না, তোমরা দেখতেই পেলে। আজ একটু এগ রোল খেতে চেয়েছে, ওই করে দিলাম, ওই খেয়ে দিল। আমরা ভাত টাত খেয়ে নিলাম, বাসন টাসন সব ধুয়ে নিয়েছিলাম। তো মঙ্গলবার, আবার কালকে মঙ্গলবার সমস্ত কিছু ধোয়া পাকলা করতে হয়, সেজন্য আর্ধেক সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আর মোটামুটি আজকে দিনের মতো নীতি, আবার কালকে নতুনভাবে শুরু হবে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, কালকে আবার আসবো, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, কালকে আবার আসছি। গুড নাইট।